কথায় কথায় তো বলেন 1 নিমেষ। কতটা সময়কে 1 নিমেষ বলে জানেন? উত্তর যদি আপনার জানা থাকে তাহলে আপনি একজন জিনিয়াস, তাতে কোনো সন্দেহ নেই। 1 দণ্ড, একটু দাঁড়িয়ে যান, এগুলো কি শুধুই কথার কথা, না এর মধ্যে সত্যিই সময়ের কোনো হিসেব লুকিয়ে থাকে? সেই যে কিশোর কুমারের বিখ্যাত গান, যা শুনলেই মনটা চনমনে হয়ে যায়, 1 পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি? কিংবা এই যে আমরা কথায় কথায় বলি 1 নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গেল, কিংবা 1 দণ্ড, একটু দাঁড়িয়ে যান, এগুলো কি শুধুই কথার কথা, না এর মধ্যে সত্যিই সময়ের কোনো হিসেব লুকিয়ে থাকে? না, শব্দগুলো শুধুই শব্দ নয়। এই পল অর্থাৎ পলক, নিমেষ, দণ্ড, এই সমস্ত কিছুই আসলে সময় মাপার মাপকাঠি, যার সঙ্গে আমাদের চেনাশোনা সেকেন্ড, মিনিট, ঘন্টারও সম্পর্ক রয়েছে। তো আসুন জেনে নিই, এই 1 পল মানে কত সেকেন্ড, বা 1 নিমেষেই বা কত মিনিটে হয় 1 দণ্ড? বিশেষজ্ঞরা বলে থাকেন, হিন্দু সৃষ্টিতত্ত্বে সময়কে অসীম এবং চিরন্তন রূপে বর্ণনা করা হয়। বেদ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি গ্রন্থগুলোতে সময়ের বিভিন্ন ভাগ ও অংশগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। জানা যায়, আহ্নিক পরিমাপ অনুসারে 1 পলের অর্থ হল প্রায় 30 সেকেন্ড। এটি অতি স্বল্প মুহূর্তকাল। ক্ষণ অর্থ 4 মিনিটকে বোঝায়। আমারে 2 দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে দণ্ড, এর মানে কতটা সময় বলুন তো? উত্তর হল, সূর্য সিদ্ধান্ত মতে 1 দণ্ড অর্থাৎ প্রায় 24 মিনিট, যা 6 ক্ষণের সমান। সূর্য সিদ্ধান্ত মতে 1 নিমেষ অর্থাৎ 88.9 মিলিসেকেন্ড। অন্য একটি মতে 1 নিমেষ আসলে 16 মিনিটের সমান, যা 4 ক্ষণও বোঝায়। সিদ্ধান্ত শিরোমণি অনুসারে মুহূর্ত অর্থাৎ 48 মিনিট, 2 দণ্ড। 1 প্রহরের অর্থ 3 ঘন্টা। 8টা প্রহর নিয়ে একটা দিন অর্থাৎ 24 ঘন্টা। সিদ্ধান্ত শিরোমণি মতে 30টি মুহূর্ত নিয়ে তৈরি হয় অহোরাত্র বা 1 দিন বা 24 ঘন্টা। তবে এই সমস্ত কিছু নিয়ে ভিন্ন মতামত রয়েছে। এক একটি মতে সময়ের মাপ এক এক রকম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।